রাজধানীর পাশাপাশি রাজ্যের জেলাগুলিতে উদযাপিত পূর্ণ রাজ্য দিবস, একটি প্রতিবেদন। রাজ্য জুড়ে পালিত হচ্ছে পূর্ণ রাজ্য দিবস। দক্ষিণ জেলার বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামেও অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক ৫৪তম পূর্ণ রাজ্য দিবস। অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, ত্রিপুরার ইতিহাস জানা আমাদের অত্যন্ত জরুরি। তিনি বলেন যে আজকের দিনটি কি কারণে আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা নতুন প্রজন্মের কাছে পৌঁছানো দরকার। ১৯৪৯ সালের ১৫ অক্টোবর আমাদের মহারানী কাঞ্চন প্রভা দেবী নেতৃত্বে ভারত যখন স্বাধীনতা লাভ করে ১৯৪৭ সালে ১৫ অক্টোবর আরে ১৫ আগস্ট ১৯৪৭ সালে ১৫ আগস্ট যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন কিন্তু ত্রিপুরা ভারতের সঙ্গে ছিল না। খোয়াইয়ের নতুন টাউন হলেও ৫৪তম পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক অভেদানন্দ বৈদ্য, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে পূর্ণ রাজ্য দিবস নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। ভারতবর্ষের গণতন্ত্র হিসেবে যুক্ত হওয়া এবং দেখো যুক্ত হওয়ার উদ্দেশ্যটা কি? যুক্ত হওয়ার উদ্দেশ্যটা ছিল এই রাজ্যের প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার, তার মৌলিক অধিকার, তার প্রত্যেকটা মানুষের চাহিদা পূরণ হবে এবং তারা নিজেরা নিজেদের মতো করে বাঁচতে পারবে, তার গণতন্ত্র অধিকার কেড়ে নিতে পারবে। গোমতী জেলায় তথ্য ও সংস্কৃতি দপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে। উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকারের লক্ষ্য ২০৪৭ পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সকল স্তরের মানুষের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। প্রায় স্বাধীনতার প্রাক লগ্নে আমাদের রাজ্য তখন শাসন করছেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। তিনি তখনই যখন দেশ গঠনের জন্য এটা আমাদের দেশ স্বাধীন হলে পরে কিভাবে চলবে একটা গণপরিষদ গঠিত হওয়ার জন্য একটা কমিটি গঠন হলো। সেই কমিটিতে ওনার মন্ত্রী পরিষদে একজন খুব মূল্যবান যিনি দায়িত্ব নিয়ে কাজ করতেন, খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং খুব দায়িত্ব সম্পন্ন মানুষ, গিরিজা প্রসাদ গুহকে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে পূর্ণ রাজ্য দিবস অনুষ্ঠানের সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা রিপন চাকমা সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে পূর্ণ রাজ্য দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন জেলা সভাধিপতি অপর্ণা নাথ। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা প্রশাসন, নগর পঞ্চায়েত ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া, জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ট্যাবলো সহ একটি সুসজ্জিত শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সব মিলিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত পূর্ণ রাজ্য দিবস ত্রিপুরার গৌরবময় ইতিহাসকে তুলে ধরার পাশাপাশি ঐক্য ও দেশাত্মবোধের বার্তা পৌঁছে দিয়েছে নতুন প্রজন্মের কাছে। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।